নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। অনেক দিন বাদে একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হয়েছি। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপির দিকে এগোনো যাক। আমরা এখানে দুধ জালে বসিয়েছিলাম, তো সেই দুধটা দেখলাম ফেটে এসছে। সেই জন্য আমি দুধের মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে নিয়েছি। আর ভাবলাম তো চলুন আজকের এই ছানাটা দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করা যাক। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, সেটা হচ্ছে রসগোল্লা। রসগোল্লা আমরা ঘরে খুবই কম বানিয়ে থাকি, কিন্তু আজকে আমি ঘরে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আজকের একটা রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করি। আমি এখানে 1 প্যাকেট দুধের ছানা বের করে নিয়ে ভালো করে ঝারিয়ে নিয়েছি। এখন ছানাটা খুব ভালো করে হাতের সাহায্যে মথে নেব। এখানে কিন্তু বন্ধুরা 1 প্যাকেট না, 2 প্যাকেট দুধের ছানা আছে, কারণ পরের দিন আমি আরও 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছিলাম। কারণ 2 প্যাকেট দুধের ছানা না হলে ভালোভাবে ছানাটা হচ্ছিল না। আমি হাতের চেটোর সাহায্যে খুব ভালো করে ছানাটাকে মথে নিয়েছি, প্রথমে 5 মিনিট মতন। এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে ময়দা দিয়ে নিয়েছি, আর দিয়ে নেব 1 চামচ পরিমাণে সুজি আর ময়দা দিয়ে খুব ভালো করে হাতের চেটোর সাহায্যে মিশিয়ে নেব। কারণ আমাদের হাতের চেটোতে জোরটা বেশি পাওয়া যায়, আর ছানাটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে মসৃণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাতের সাহায্যে মথে নিতে হবে। আর এতটা মথতে হবে যতটা পর্যন্ত ছানা থেকে হাতের মধ্যে মনে হবে তেল তেল বেরিয়ে এসছে, কিন্তু এর থেকে বেশি করা যাবে না, তাহলে ছানার বেশি তেল বেরিয়ে গেলে কিন্তু রসগোল্লাটার টেস্ট হবে না। আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখুন, একটা সুন্দর মণ্ড তৈরি হয়ে গেছে। এখন এই মণ্ডটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, সমান ভাগে। এখন আমি এর মধ্যে 2 ড্রপ নিয়ে নিয়েছি রেড ফুড কালার। আমি কিন্তু খুব ভালোই রেড কালার ফুড কালারটা ইউজ করেছি। এটা অপশনাল, আপনারা যদি প্লেন হোয়াইট রসগোল্লা বানাতে চান তাহলে সেটাও বানাতে পারেন। আমি আজকে বন্ধুরা 2 in 1 রসগোল্লা বানাচ্ছি, তাই আমি 2 ফোঁটা রেড ফুড কালার নিয়ে নিয়েছি। একটা হোয়াইট রসগোল্লার ছানার বল আর একটা রেড। এটা রেডের সাথে যেহেতু হোয়াইট মিক্স হয়েছে সেই জন্য পিঙ্ক কালার চলে এসছে। এই জন্যই 2 in 1 রসগোল্লাটা আমি বানাবো। কিছুটা ছানার গোলাপি বল নিয়ে নিয়েছি আর কিছুটা সাদা নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে মাখিয়ে আমি গোল বল তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট গোল বল তৈরি হয়েছে। যতক্ষণ না বুঝতে পারবেন যে পুরো বলটা গোল হচ্ছে, ততক্ষণ যদি ফাটল ধরে ছানার বলে বা ক্র্যাক আসে, তাহলে বুঝতে পারবেন যে আমার ছানাটা ঠিক মতন মথা হয়নি। আমার ছানাটা একদম পারফেক্ট মথে ছিল, সেই জন্য একদম পারফেক্ট গোল বল রেডি হয়েছে। এই একইভাবে আমি এটা থেকে অর্ধেকটা করে বল নিয়ে আর গোলাপিটা থেকে অর্ধেক বল নিয়েছি, নিয়ে আমি সুন্দর একটা গোল বল তৈরি করে নিয়েছি, অর্ধেক গোলাপি অর্ধেক সাদা। এইভাবে বন্ধুরা আমি সব কটা রসগোল্লা বানিয়ে নিয়েছি। আমার এখানে 10খানা রসগোল্লা হয়েছিল। দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছিল বন্ধুরা, আর খেতেও বেশ সুন্দর হয়েছিল। এইভাবে আমরা বাড়িতে বানালে কিন্তু বাইরের দোকানের থেকে আমাদের কিনে খেতেও হয় না, আর ঘরে খুবই হেলদি খাবারটা আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি এবং বাচ্চাদের সাথেও শেয়ার করতে পারি। এখন আমরা চিনির শিরা বানিয়ে নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি বাটি করে মেপে 2 বাটি জল নিয়ে নিয়েছি, বেশি বেশি করে ভর্তি ভর্তি করে। এখন তার মধ্যে দিয়ে নিয়েছি আমি 1 বাটি চিনি। যেহেতু বাটিতে আমি আগে জল দিয়েছিলাম তাই চিনিটা লেগেছিল, সেটা ধুয়ে আমি দিয়ে দিলাম। এখন টকবক করে ফুটতে আমি দেব। ততক্ষণে আমরা ফিরে আসছি, যতক্ষণ না জল টকবক করে ফুটে উঠছে। এখন জল বন্ধুরা টকবক করে ফুটে উঠেছে। ঢাকনাটা খুলে আমি এর মধ্যে 3টে এলাচ ফেটিয়ে দিয়ে নিলাম, যাতে এলাচের একটা সুন্দর গন্ধ হয় রসগোল্লার মধ্যে। এবার রসগোল্লাগুলো টকবক করে জলটা ফুটে ওঠার পরই দেবেন। সবসময় মনে রাখবেন যে জলটা যখন আমাদের টকবক করে ফুটে উঠবে, ফ্লেমটা কিন্তু সবসময় হাইতে থাকবে। প্রথম 10 মিনিট একদম হাই ফ্লেমে রসগোল্লা ফুটতে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত টকবক করে রসগোল্লা ফুটবে, এই যে ছানার বলগুলো হয়েছে এর ডবল ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, টকবক করে ফুটে উঠেছে। এখনও কিন্তু 5 মিনিট হয়েছিল। আমি আপনাদের একটা ক্লিপ নিয়ে দেখিয়ে দিলাম। আর যে ঢাকনাটার মধ্যে ফুটোটা ছিল, সেই ফুটোটা কিন্তু আমি একটা কাগজ দিয়ে আটকে দিয়েছি, যাতে ভেপারটা বেরিয়ে না যায়।
দেখুন বন্ধুরা রসগোল্লাগুলো কতটা ডবল হয়ে ফুলে উঠেছে। এখন আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা রসগোল্লা কিন্তু একদম ডবল হয়ে ফুলে উঠেছে। আর এলাচের যে গন্ধটা ছিল সেটা কিন্তু দারুণ আসছিল। আমি এটা জেকের এলাচ ইউজ করেছি। জেকের এলাচে কিন্তু দারুণ একটা সুন্দর গন্ধ আসে। দেখুন বন্ধুরা প্রত্যেকটা রসগোল্লায় কিন্তু দারুণ কালার এসছে। আমি মাঝখানে হাতা নিয়ে এরকম যে রসগোল্লার রসটা বারবার করে নিচ থেকে থপথপ করে দিলে তাহলে কিন্তু প্রত্যেকটা রসগোল্লা এপিটোপিট হয়ে যাবে এবং খুব ভালোভাবে প্রত্যেকটা দিক সমানভাবে বয়েল হবে। আপনারাও এইভাবে করবেন আমার মতন করে, তাহলে কিন্তু প্রত্যেকটা রসগোল্লা খুব সুন্দর হবে। আবারও আমি ফুটতে দিলাম। এখানে কিন্তু বন্ধুরা আমি 25 মিনিট মতন ফুটিয়েছি। আপনাদের আরও একটা টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব কি করে আপনারা রসগোল্লা চেক করবেন যে রসগোল্লাটা ঠিকঠাক হয়েছে কি না। আর আমার মতন এরম করে কড়াইটা ধরে মাঝে মাঝে নাড়িয়ে দেবেন। এই ট্রিকটাও কিন্তু একটা সুন্দর ট্রিক, যেটা রসগোল্লা ভেঙেও যাবে না, যেহেতু রসগোল্লা কড়াইতে দেওয়ার সময় গরম অবস্থায় খুব নরম থাকে। তাহলে কিন্তু একদম রসগোল্লা ভাঙবেও না এবং খুব সুন্দর প্রত্যেকটা দিয়ে খুব সুন্দরভাবে বয়েল হবে। দেখুন বন্ধুরা কত বড় বড় হয়ে ফুলেছে। এবার আমি একটা গ্লাসে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা রসগোল্লা দিয়ে নিলাম। দেখুন বন্ধুরা রসগোল্লাটা কিন্তু ভেসে রয়েছে, তার মানে এখনও আমাদের রসগোল্লা পারফেক্টলি বয়েল হয়নি। আবারও আমি আরও 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি চেক করলাম একটা গ্লাসে জল দিয়ে। এবার দেখুন বন্ধুরা রসগোল্লাটা নিচে চলে এসছে, তার মানে আমার রসগোল্লা পারফেক্টলি ডান। এখন আমি গ্যাসের ফ্লেমটা পুরো বাড়িয়ে দিয়ে আরও 10 মিনিট, আমি যেহেতু একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়েছিলাম, আমি এবার আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে। রসগোল্লার রসটা একটু ঘন করে নিয়েছি। আমার রসগোল্লা একদম ডান বন্ধুরা। এবার আমি এই রসগোল্লাটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব কড়াইয়ের মধ্যেই, যাতে রসগোল্লাটা নিজের মধ্যে রসটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমার রসগোল্লা একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা প্রত্যেকটা রসগোল্লা কিন্তু যেরকম ফুলে উঠেছিল, ঠান্ডা হওয়ার পর কিন্তু একটু কমে আসবে ফোলা ভাবটা, তাতে কোনো অসুবিধা নেই। রসগোল্লা কিন্তু প্রচণ্ড সফট অ্যান্ড জুসি হবে। আমি আরও একবার কড়াইটা খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি। একটা রসগোল্লাও কিন্তু ভাঙেনি বন্ধুরা। 2 ঘন্টা পরে আমি সুন্দর করে বাসনে আমি একটা সুন্দর বাউলে আমি রেখে দিয়েছি। এবার ঠান্ডা করতে দেব। কিন্তু আমার ছেলে গরম গরম রসগোল্লাই বেশি ভালোবাসে, সেই জন্য আমি 2টো গরম রসগোল্লা, যেহেতু 2 ঘন্টা হয়ে গেছিলো গরমটা একটু কমে এসেছিলো, এবার উষ্ণ গরম ছিল, উষ্ণ গরম রসগোল্লা আমার ছেলেকে আমি দেব। আপনাদের জন্য আমি দেখালাম বন্ধুরা হাত দিয়ে। দেখুন একদম স্পঞ্জি হয়েছে আর জুসি হয়েছে। প্রত্যেকটা রসগোল্লা কিন্তু দারুণ হয়েছে। বাড়িতে এরকম করে রসগোল্লা কিন্তু আমি অনেক দিন বাদেই আবার বানালাম। আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা অর্ধেক গোলাপি অর্ধেক সাদা, দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতে দারুণ হয়েছিল। নিবেদিতাস কিচেনের আপনাদের এই রসগোল্লার 2-in-1 রসগোল্লার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই নিবেদিতাস কিচেনকে ফলো করে পাশে থাকবেন বন্ধুরা। বাই বাই।